আচ্ছা, এবার শুরু করছি, দেখো। বলো। তোমার রেকর্ডটা দিতে গিয়ে এই দেরিটা হলো। আচ্ছা, শুনি এবার কি আটকেছে বলছো। মডের অঙ্কটা হয়নি, সেটা বাদে আর কিছু করে দিচ্ছি। হ্যাঁ, এটা ছিল, কোশ্চেনটা ছিল যে so that the function f(x) equal to mod x mod of x minus 1 mod of x minus 2 is continuous at the point x equal to 0 1 আর 2। এটা is continuous at the point x equal to 0 1 আর কত 2, তিনখানা পয়েন্টে নাকি ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি প্রথম থেকেই বলেছি একটা কথা, যে ফাংশন যদি mod x থাকে এই ফাংশনটাকে ডিরেক্ট কন্টিনিউয়াস চেক করতে পারবে না। এই mod x এর সিম্পলেস্ট ফর্ম যেটা, সেই ফর্মে তোমাকে আনতেই হবে। যতক্ষণ না তুমি সিম্পলেস্ট ফর্মে আনতে পারছো ততক্ষণ কিন্তু রেজাল্টে আসা যাবে না। লেখো, উই নো mod x equal to x, we know mod x equal to x when x greater than 0. We know mod x equal to x mod x equal to x when x greater than 0. x less than mod x equal to minus x, x less than কত 0, এটা একটা। আচ্ছা, এই একটা পেয়ার গেল। আবার এই পেয়ারটারও সিম্পলেস্ট ফর্ম আনবো, and mod of x minus 1 এটা সমান x minus 1 যখন x minus 1 greater than 0। এটা মানে অ্যাকচুয়ালি x greater than 1 হলে mod of x minus 1 এর ভ্যালু x minus 1 হয়। আচ্ছা, mod of x minus 1 সমান minus of x minus 1 when x minus 1 less than 0। এটা মানে x less than 1 হলে এটা হয়।
তাহলে x গ্রেটার দেন 1 হলে মড অফ x মাইনাস 1 এর ভ্যালু x মাইনাস 1, x লেস দেন 1 হলে মড অফ x মাইনাস 1 এর ভ্যালু মাইনাস অফ x মাইনাস 1, আর একটা আছে x মাইনাস 2। লেখো and mod of x minus 2 equal to x minus 2 when x minus 2 greater than 0, মানে x greater than 2 এটা, আর mod of x minus 2 সমান minus of x minus 2 when x minus 2 less than 0, এটা মানে x less than 2। এটা এই তিনটে জিনিসই আমি আচ্ছা নিচের দিকটা লিখছি না, এইটা তাহলে আমি মুছে দিচ্ছি, এখানে লিখছি। এই পর্যন্ত দেখা যাচ্ছে? আচ্ছা mod of x minus 2 সমান minus of x minus 2, আচ্ছা এটা দেখো mod of x minus 2 equal to minus of x minus 2 যখন x minus 2 less than 0, এটা মানে x less than 2। এই তার মানে আমি ফাংশনের তিনটে ক্যারেক্টার পেলাম, একটা mod x এর, একটা mod of x minus 1, একটা mod of x minus 2। এখন আমি এই জিনিসগুলো করব। লেখো চলো আবার দেখি। দেখো আচ্ছা লেখো নাও fx equal to, লেখো নাও fx equal to এটা সিম্পলেস্ট ফর্ম চাই। এখানে আমি চারটি রেঞ্জে ব্রেক করব। একটা রেঞ্জ থাকবে x লেস দেন 0 এর জন্য, আচ্ছা আর একটা রেঞ্জ থাকবে 0 লেস অর ইকুয়াল টু x, আর হচ্ছে তোমার লেস দেন 1, এই একটা রেঞ্জ থাকবে, এরও ভ্যালু বসাবো। পরেরটা 1 লেস অর ইকুয়াল টু x লেস দেন 2, এটার একটা ফাংশনাল ভ্যালু বসাবো। আর একটা থাকবে x গ্রেটার অর ইকুয়াল টু 2। তো তুমি বলবে হঠাৎ করে এরকম আকারে ব্রেক করবো কেন? তোমার কন্টিনিউ দেখাতে বলেছে 0 পয়েন্টে, মানে x টেন্স টু 0 প্লাস এর ভ্যালু দরকার, x টেন্স টু 0 মাইনাস এর, x টেন্স টু 0 প্লাস এর ভ্যালু দরকার, x টেন্স টু 0 মাইনাস এর ভ্যালু দরকার। পরে 1 পয়েন্টে x টেন্স টু 1 মাইনাস, এটা x টেন্স টু 1 প্লাস। পরে 2 প্লাস এর, এটা x টেন্স টু 2 মাইনাস, আর এটা x টেন্স টু 2 প্লাস। এই জন্য এটা দিয়ে আমি ব্রেক করে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভ্যালুগুলো কি কি হবে দেখা যাক। আমাকে বলো আমি যে কটা রেঞ্জ পেয়েছি, এটা একটা আছে, এটা x মাইনাস 2 এর জন্য আছে, আর এটাও mod of x মাইনাস 2 এর জন্য আছে। এখন x লেস দেন 0 হলে আমি mod x এর আগে আসি। x লেস দেন 0 হলে mod x এর ভ্যালু কত হয় লেখা ছিল? x লেস দেন 0 হলে mod x এর ভ্যালু কত হয় লেখা ছিল? কেউ একজন বলো, অরুণিমা বলো। তো আমি মাইনাস x বসালাম, মাইনাস x। এখন mod of x মাইনাস 1 এর ভ্যালু দুটো আছে, হয় x মাইনাস 1 আছে অথবা মাইনাস অফ x মাইনাস 1 আছে। এখন আমার হাতে রেঞ্জ আছে এটা x লেস দেন 0। তো এই x লেস দেন 0 এর হেল্প নিয়ে আমি mod of x মাইনাস 1 এর ভ্যালু মাইনাস অফ x মাইনাস 1 বসাতে পারি, না x মাইনাস 1 বসাতে পারি? একটু ভেবে বলো। দেখো x লেস দেন 0 এর জন্য যে সমস্ত ভ্যালুগুলো আসবে সেইগুলো কিন্তু এইটা থেকেও চলে আসবে, বাট এইটা থেকে কি পারবে? একটু ভেবে বলো যে mod of x মাইনাস 1 এর ভ্যালু আমি বসাবো মাইনাস অফ অ্যাকচুয়ালি x মাইনাস 1 বসাবো। এটা এটা তখনই বসাতে পারি যদি mod of x মাইনাস এর ভ্যালু মাইনাস অফ x মাইনাস তখন বসাতে পারবো যেটা x লেস দেন 1। এখন এই ইনইকুয়ালিটির জন্য এই ইনইকুয়ালিটির মধ্যে কি x লেস দেন 1 এই ব্যাপারটুকু ঘটে থাকবে কিনা বলো আমাকে। যে ভ্যালু নিতে হবে এমনটুকু নয়, শুধু কাণ্ডটুকু ঘটে থাকবে কিনা, যে x লেস দেন 0 এইটার মধ্যে এইটার কোনো কিছু পোরশন থাকবে হ্যাঁ কি না? অরুণিমা থাকবে, কারণ x লেস দেন 0 তুমি বলো, তুমি যদি বলো হচ্ছে মাইনাস 0.1, যদি ভাবো তুমি হ্যাঁ x এর ভ্যালু মাইনাস 0.1, সেটা কি এটার জন্য হোল্ড করবে কি করবে না? এই রিলেশনটার মধ্যেও তো x এর ভ্যালু মাইনাস 0.1 আছে,
তো এক্স লেস দেন জিরো এই ইনইকুয়ালিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইটাও তুমি ইউজ করতে পারবে, বাট এটা কি ইউজ করতে পারবে, সরি এটা কি ইউজ করতে পারবে, পারবে না। আচ্ছা, প্লাস সিমিলারলি এটার ভ্যালু কত বসাতে পারবো বলো, মাইনাস অফ এক্স মাইনাস টু, কারণ এক্স লেস দেন টু, এইটা এক্স লেস দেন টু ইউজ করা মানেই কিন্তু এই রিলেশন, মানে তোমার হাতে এইটা আছে, ওয়েন লিখে ফেলি, ওয়েন এক্স লেস দেন জিরো তোমার হাতে আছে, যখনই এক্স লেস দেন জিরো, শূন্য থেকে ছোট ভ্যালু নিচ্ছে এক্স, সেইটুকু এইটা দিয়েও বোঝানো যাবে। এবার আমাকে বলো পরেরটা, এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো হলে মড এক্স এর ভ্যালু কত তুলি আমরা, এক্স গ্রেটার অর ইকুয়াল, এক্স পজিটিভ। পরেরটা দেখো, আমি আমার হাতে আছে কিন্তু এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান, আবার বলি সরি, এক্স এটা এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো হাতে আছে, আর আছে এক্স লেস দেন ওয়ান, যদি এটাকে কেউ ব্রেক করো, এবার বলো এক্স লেস দেন ওয়ান এর জন্য মড অফ এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু কত দেয়, আবার বলি এটাকে সিম্পল মাইনাস এক্স মাইনাস ওয়ান, কেন দেখো এটার মধ্যে এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো আছে, আবার এক্স লেস দেন ওয়ান আছে, এক্স লেস দেন ওয়ান থাকলে, এক্স লেস দেন ওয়ান থাকলে পরিষ্কার করা ছিল মড অফ এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, এটার জন্য কি থাকবে বলো, এক্স লেস দেন ওয়ান, এই ইনইকুয়ালিটিটা ইন্ডিকেট করছে কিন্তু এক্স লেস দেন টুর জন্য, কেউ যদি বলে এক্স লেস দেন ওয়ান, এই ইনইকুয়ালিটিটা তোমার হাতে দিয়েছে, তার মানে এক্স এর ভ্যালুগুলো ওয়ানের থেকে ছোট, সেইগুলো কিন্তু এইটাকে ইন্ডিকেট করবে, বাট গ্রেটার দেনটাকে কখনো ইন্ডিকেট করবে না, তাহলে এখানেও মাইনাস অফ কত, এক্স মাইনাস কত টু। আচ্ছা এবার আসি, তার মানে একটু লিখি এখানে, আমার একটু অসুবিধা, এটা এটা একটা গেল, এবার এই ইনইকুয়ালিটির জন্য আসছি, এক্স এর ভ্যালুগুলো ওয়ানের থেকে বড়, ওয়ানের থেকে বড়র জন্য মড এক্স এর ভ্যালু কি বসবে, মাইনাস এক্স বসবে না প্লাস মাইনাস এক্স, বলো আমার এক্স গট এক্স গ্রেটার দেন জিরোর জন্য মড এক্স এর ভ্যালু এক্স ছিল, তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য মড এক্স এর ভ্যালু কি আসবে, এক্সই আসবে, তো এক্স লিখলাম প্লাস এক্স প্লাস, এবার আমি আসি এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান এর জন্য মড অফ এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু কি ছিল, প্লাস এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এটার জন্য এক্স লেস দেন টুর জন্য পরিষ্কার নেগেটিভ, তো বুঝে ফেলেছো, মাইনাস টু। আরো একটা আছে, আরেকটা কোনটা আছে, এক্স গ্রেটার দেন টু, এক্স গ্রেটার দেন টুর জন্য যা ইমপ্লাই করবে এক্স গ্রেটার দেন জিরোর জন্য মড এক্স এর ভ্যালু সেম নেবে, তার মানে এটা থাকলো এক্স প্লাস না মাইনাস বলো, এক্স গ্রেটার দেন টু প্লাস, দেখো আবারও বলি এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য আছে মড অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, যদি এক্স গ্রেটার দেন টু ও তোমার হাতে থাকে তাহলে কিন্তু মড অফ এক্স মাইনাস টু কিন্তু এক্স মাইনাস ওয়ান ভ্যালুই নেবে, তার জন্য এটা থাকবে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টুর জন্য পরিষ্কার করে দেওয়া ছিল মড অফ প্লাস, ব্যাস এইটুকু বুঝে ফেলেছো, আর কিছু না। এবার এগুলো আমি ফর্মগুলো না সিম্পলেস্ট ফর্মটা লিখিনি, তোমার হাতে যদি জায়গা থাকে একটু লিখে নাও, এটাকে ক্যালকুলেট করলে কত হবে, এটাকে কত হবে, এটাকে কত হবে, এটাকে কত হবে, কত হবে গো, এইটা এখানে কত হবে, প্রথমটা কত দেবে, এক্স 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 মাইনাস থ্রি এক্স, থ্রি মাইনাস মাইনাস থ্রি এক্স না প্লাস থ্রি এক্স, থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স, হ্যাঁ ঠিক আছে এটা, হ্যাঁ এটার জন্য কত দেবে, মাইনাস এক্স প্লাস কত থ্রি, এটা এটা কত এক্স কত এক্স প্লাস ওয়ান, পরেরটা ব্যাস, এবার পর নিশ্চয়ই আমাকে আর অঙ্ক করতে হবে না, আমি একটা করে দিচ্ছি, বাকিটা বাড়িতে পারবে, ফাংশন তো বানিয়ে দিলাম, লেখো
0 পয়েন্টে কন্টিনিউ চেক করে নাও, লেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। বলো x টেন্ডস টু 0 প্লাস x এর ভ্যালুগুলো 0 থেকে বড় হলে ফাংশন কোনটা নেবে, কার দিকে তাকাবে? যারা নতুন এলে, যে নতুন জয়েন করেছো আছো, দেখো x টেন্ডস টু 0 প্লাস মানে x এর ভ্যালু জাস্ট 0 থেকে বড়, একবার 0 নিয়ারেস্টে। কোন ইনইকুয়ালিটিটা এখানে এতগুলো যে ইনইকুয়ালিটি x লেস দেন 0, এটা 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 এগুলোর মধ্যে কোন ইনইকুয়ালিটিটা ইন্ডিকেট করছে x গ্রেটার অর ইকুয়াল টু 0? নিশ্চয়ই এটা সেকেন্ড এটা। তো x গ্রেটার অর ইকুয়াল টু 0 ফাংশন কি, fx এর ভ্যালু কত? fx এর ভ্যালু কত? -x প্লাস 3। দেখো x এর ভ্যালু যদি 0 থেকে বড় থাকে তখন ফাংশনের ভ্যালু কিন্তু -x প্লাস 3, তার এই জায়গাতে -x প্লাস 3 বসাও। এবার দেখো x টেন্ডস টু 0, এই জায়গাতে 0 বসিয়ে দাও তো, 3 এটা গেল। আচ্ছা x টেন্ডস টু 0 মাইনাস fx, বলো আমাকে fx, x এর ভ্যালুগুলো 0 থেকে ছোট, এই যে এই ইনইকুয়ালিটিটা ইন্ডিকেট করছিল ফার্স্ট এরটা -3x প্লাস 3, তার মানে x ইকুয়াল 0 বসালে এটা কত 3। দেখো তো দুটো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান পেয়েছো, লেখো since limit x tends to 0 plus fx equal to limit x tends to 0 minus fx equal to 3, so fx is continuous at x equal to 3, so fx is continuous at x equal to 3। আর বাকি দুটো কি? হ্যাঁ f of 0টা নিশ্চয়, দেখো তো একটু কোথাও লিখো তো f of 0 তে কত দেবে? f of 0 মানে পার্টিকুলার x equal to 0 এর জন্য ফাংশন কার দিকে তাকাবে? এই যে সেকেন্ড এটা সমান অ্যাকচুয়ালি -0 প্লাস 3 এটা x tends to 0 plus fx equal to x tends to 0 minus fx equal to f0 equal to কত 3। দেখো so fx is continuous, so fx is continuous at x equal to কত, so fx is continuous at x equal to 0। বাকি দুটো কি আমাকে করে দিতে হবে 1 আর 2 এর জন্য? পারবে, বুঝলাম, শুধু ফাংশনটাকে ব্রেক করতে পারলেই হবে। দেখি মডেল আর কোনো অঙ্ক আছে কিনা। হ্যাঁ 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 করতে দিয়েছিলাম, এটা অ্যান্সার করেছো? আচ্ছা দেখে দিচ্ছি, -2 sin x a sin x plus b cos x, এটা এর ভ্যালু কত এসছে? b equal to 1। হ্যাঁ এটা কার কার আসছে কার কার আসেনি বলো, আর কার আসেনি সে আমাকে বলো, আমি তাহলে করে দেবো। আসেনি দেখো। আচ্ছা fx equal to দেওয়া আছে -2 sin x equal to দেওয়া আছে a sin x plus b equal to দেওয়া আছে cos x minus pi less or equal to x, এটা minus pi by 2 less than x। অঙ্কটা কি দিয়েছিলাম বলো তো? হ্যাঁ এটা pi by 2 less or equal to x less or equal to pi, এটা দিয়েছিলাম। আচ্ছা বলেছিল if fx is continuous in the interval -pi to pi find the value of ab। বলেছিল ফাংশনটা -pi to pi, যদি তুমি এটা টানো 0 পাই আর -pi, এই -pi থেকে পাই এর মধ্যে যত সমস্ত x এর ভ্যালু আছে সবকটা ভ্যালুতে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে আছে।
এখন সবকটা ভ্যালুতে ফাংশনের কন্টিনিউয়াস হলো দেখাতে বলেছিল, এ আর বির ভ্যালু বের করতে বলেছিল। তো আমার এই যে ইন্টারভ্যালটা ব্রেক হচ্ছে, সেপারেট হচ্ছে, দেখো -π/2 আর π/2, -π/2 তে ব্রেক হচ্ছে, π/2 তে ব্রেক হচ্ছে। আপাতত দুটো পয়েন্টে আমি কন্টিনিউটি লিখে নিই। সিন্স সিন্স f(x) is continuous in -π to π, so f(x) is continuous at বলাই যায়, দেখো -π থেকে π, -π থেকে π, -π to π, এটা এটা 0 -π2, এখানকার মধ্যে যত সমস্ত ভ্যালু আছে, x এর ভ্যালু যত ভ্যালু হবে সবকটা বলতে ফাংশন কন্টিনিউয়াস। তাহলে আমি দেখতেই পারি -π থেকে π এর মধ্যে দেখো -π/2 আছে, এই তো -π to π এর মধ্যে -π/2 আছে, π/2 আছে। লেখো since f(x) is continuous at -π to π, so f(x) is continuous at x equal to, এই দুটো পয়েন্ট নিলাম, -π/2 আর π/2। তুমি বললে এই দুটো নিলাম কেন আর অন্য কোনো নিলাম কেন? কারণ আমার হচ্ছে এই পয়েন্টগুলো ব্রেক হচ্ছে, সেপারেট হচ্ছে, দেখো এর শেষ এর শুরু, এর এর শেষ এটার শুরু, এগুলোতে সেপারেট হচ্ছে বলে এই দুটো পয়েন্ট নিলাম, অঙ্কতে সুবিধা হবে, π/2 প্লাস π/2 মাইনাস এগুলো করতে আমার সুবিধা হবে বলে। আচ্ছা যাই হোক, লেখো নাও, দেখি আবার কে এলো, ধরো আচ্ছা লেখো তাহলে, নাও লিমিট x tends to π/2 প্লাস f(x), এই পয়েন্টে কন্টিনিউটি এটা ইকুয়াল টু লিমিট, সো বলে লেখো তো, সো লিমিট x tends to π/2 প্লাস f(x) ইকুয়াল টু লিমিট π/2 মাইনাস, আর f(π/2) দরকার নেই, কন্টিনিউটি হয় মানে তিনটেই সমান হবে, অত দরকার নেই, দুটো থেকেই করো। এটার ভ্যালু কি কি আসবে, x tends to π/2 প্লাস, x এর ভ্যালুগুলো π/2 থেকে বড়, কোন রিলেশনটা ইন্ডিকেট করবে, কোনটা গো, থার্ডটা। তার মানে এখানে বসা cos x, cos π/2 কত, 0 বসাবো ঠিকই, সঙ্গে এটুকু করে নিই, x tends to π/2 মাইনাস, x এর ভ্যালুগুলো π/2 থেকে ছোট, π/2 থেকে ছোট কোনটা, কোন রিলেশন ইন্ডিকেট করবে, সেকেন্ডেরটা। তাহলে এখানে কত বসবে, a sin x প্লাস b, দ্যাট ইজ, আচ্ছা cos π/2 কত, 0, cos π/2 মাইনাস মানে মাইনাস, দেখো π/2 মাইনাস আর -π/2 দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। π/2 মাইনাস মানে π/2 র লেফট হ্যান্ড সাইডের ভ্যালু, পজিটিভ ভ্যালু, π/2 মাইনাস π/2 মানে হচ্ছে নেগেটিভ বলা ভ্যালু। তো যাই হোক, আবার এটাতে π/2 a sin π/2, a প্লাস b, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, লেখো তাহলে π/2 তে কন্টিনিউটি দেখে একটা রিলেশন পেলাম, a প্লাস b ইকুয়াল টু 0। এখন আমরা -π/2 তে কন্টিনিউটি চেক করে আরেকটা রিলেশন আনবো। লেখো সিন্স f(x) is continuous at x equal to -π/2, since f(x) is continuous at x equal to -π/2, so limit x tends to -π/2 plus f(x) equal to x tends to -π/2 minus f(x),
এই দুটো ভ্যালু সমান হবে। x টেন্স টু মাইনাস পাই বাই টু প্লাস মানে মাইনাস পাই, এক্স এর ভ্যালু মাইনাস পাই বাই টু থেকে বড় ভ্যালু। এক্স এর ভ্যালু মাইনাস পাই বাই টু থেকে বড় ভ্যালু কোন 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 ইউনিটে শো করছে? এই যে সেকেন্ডেরটা। তাহলে আমি এই জায়গাতে বসাবো a sin x প্লাস বি। আচ্ছা, এটার ভ্যালু কত বসাবো? এক্স এর ভ্যালুগুলো মাইনাস পাই বাই টু থেকে ছোট ভ্যালু কোনটা দেখাচ্ছে? ফার্স্ট এরটা, মাইনাস টু সাইন এক্স। তো একটু ভ্যালুগুলো চেক করি। মাইনাস পাই বাই টু, সাইনের ভ্যালু দেখো মাইনাস এক্স এর ভ্যালু মাইনাস পাই বাই টু, এটা বসালে কত? মাইনাস ওয়ান। মাইনাস এ প্লাস বি, এটা কত? এক্স এর ভ্যালু মাইনাস পাই বাই টু, মাইনাস ওয়ান, এটা প্লাস টু না? দেখো তো এটা কিনা, এটা, এটাকে দুই দিয়ে দাও। আচ্ছা, যে বুঝতে পারছিলে না এবার বোঝা গেল কি গেল না? লেখো সলভিং ওয়ান এন্ড টু। ওই যে মাইনাস টু ছিল আর সাইন অফ এক্স ছিল, এক্স এর ভ্যালু তো মাইনাস পাই বাই টু, তুমি তো বসাচ্ছ এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু, তাহলে এই ভ্যালুটা কত দেবে? মাইনাস ওয়ান না? এইদিকে মাইনাস মাইনাস টু মিলে প্লাস টু। লেখো সলভিং ওয়ান এন্ড টু, solving 1 and 2 we get a equal to minus 1, b equal to কত? 1. solving 1 and 2 a equal to minus 1 আর b equal to কত? 1. এই দুটো সলভ করলে এই দুটো পেয়ে গেলে। ধরো একটু মডেল আর কিছু অঙ্ক অন্য বই থেকে দিচ্ছি, একটু ধরো। ধরো ধরো
আচ্ছা, মডেল ওই সমস্ত অঙ্কগুলো একবার ডিফারেন্সিয়েবল যখন করাবো ওইখানে পেয়ে যাবো, ওইখানেই করাবো। চলো ওখানে দুটো একসঙ্গে দেয়, ঠিক আছে। বাকি কিছু মডেল অঙ্ক বা কিছু অঙ্ক আছে যেগুলো, ওগুলো হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টার থেকেই করাবো। লেখো লেখো ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন। হেডিং করো ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন। ধরো একটু ধরো একটু ধরো। আচ্ছা, লেখো লেখো ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন। ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন লেখো let I equal to close interval a to b be the domain set of the function fx, be the domain set of the function fx, of the function fx। লেখো let c be an interior point, c be an interior point, INTE। কোশ্চেনটা নয়, স্টেটমেন্টটা লিখেছি ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন, ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন, দেখেছো? এটার আন্ডারে লিখতে বললাম let I equal to close interval a to b be the domain set, be the domain set of the function fx, let c be an interior point, let c be an interior point লেখো of I, ইন্টেরিয়র পয়েন্ট মানে ভেতরের পয়েন্ট, আই ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি জাস্ট ভেতরের পয়েন্ট, বাইরের পয়েন্ট নয়, মানে ওপেন নয়, ইন্টেরিয়র পয়েন্ট অফ আই। লেখো এ ফাংশন, এ ফাংশন fx লেখো ইজ ডিফারেন্সিবল, ডিফারেন্সিবল মানে ডেরিভেটিভ এক্সিস্ট করা, কোনো ফাংশন যদি ডেরিভেটিভ, আবার বলি ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন এর আন্ডারে লেখো let I equal to close interval a to b be the domain set, be the domain set of the function fx। তারপরে বললাম let c be an interior point of I। তারপরে বললাম a function fx is লেখো is derivative বা is differentiable, লেখো is differentiable, a function fx is differentiable at x equal to c if limit extends to c plus fx minus f of c by x minus c, if limit extends to c plus fx minus fc by x minus c equal to limit extends to c minus fx minus fc by x minus c,
এটা ইকুয়াল টু, এই দুটো ইকুয়াল টু লেখো। দেখো এই ফাংশন fx is said to fx is differentiable at x equal to c if limit extends to c plus fx minus fc by x minus c equal to limit extends to c minus fx minus fc by x minus c। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো if fx is differentiable at x equal to c, if fx is differentiable at x equal to c, then f dash c equal to limit extends to c fx minus fc by x minus c। তাহলে কি শিখলাম? কোন একটা ফাংশন x ইকুয়াল টু c পয়েন্টে ডিফারেন্সিবল হতে গেলে জাস্ট এই দুটো ভ্যালুকে সমান হতে হবে। এই সমান হওয়া ভ্যালুটা এটার সঙ্গে সমান, আর সেইটার ভ্যালুই হচ্ছে f ড্যাশ c। আমি সোজা একটা বলি, যদি তোমাকে বলে এক্স স্কোয়ার এই ফাংশনটা ডেরিভেটিভ করো তো অ্যাট x ইকুয়াল টু 2 পয়েন্টে, তোমার এইসব বিদ্যা লাগানোর দরকার নেই, তুমি নর্মাল ডেফিনেশন ব্রেক করে দেবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ ও 2x, x এর জায়গাতে 2 বসাও, ভ্যালু কত হলো 4। বাট ফাংশনটা যদি ব্রেক ব্রেক আকারে দেওয়া থাকে, ফাংশনটার যদি ক্যারেক্টার বিভিন্ন ডোমেনে ব্রেক করে দেওয়া থাকে, তখন আর এই বিদ্যে দিয়ে করা যাবে না, তখন তোমাকে এই বিদ্যে দিয়ে তোমাকে করতে হবে, এই ডেফিনেশনে হেল্প দিয়ে করতে হবে। একটা অঙ্ক নিচ্ছি ছোট্ট করে। ঝাপসা, আমার যদি ঝাপসা এসছে তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম, আমি দেখে নিচ্ছি। না তো, সবাই কি ঝাপসা দিচ্ছে স্ক্রিন? সবাই যাদের ঝাপসা এসছে একবার লেফট হয়ে আর বেরিয়ে চলে এসো। ঘর যাবো নাকি? সুমন আছে রে তো। তাহলে কাল কখন যাবো ভাবো, ফোনে কথা বলে লেট। আচ্ছা লেখো তো, এসছে এবার সবাই ঠিক এসছে? হ্যাঁ, বলো। হুম, এই দুটো না একই হচ্ছে, দুটোই একই, ওটা ডেফিনেশন অনুযায়ী, ওটা ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী। ব্যাপারটা হচ্ছে এটা, ধরো এরকম একটা ফাংশন দিয়ে দিয়েছে, তখন তুমি ডেরিভেটিভের ভ্যালু কি করে বের করবে। ধরো এরকম একটা কোশ্চেন লেখো, লেখো এই ফাংশন এফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোজ। এ ফাংশন এফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোজ, এভাবে একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে। এফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, যখন 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল টু 2x প্লাস ওয়ান যখন 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2। এটা একটু গড়বড় আছে, বইতে এগুলো একটু সিলি মিস্টেক আছে, এটা করে দাও এভাবে। লেখো এক্সামিন দা, লেখো এক্সাম 1 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 2, এটা আছে 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1, পরেরটা আছে 1 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে, ঠিক আছে। লেখো এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1, এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1। সরিমা, যদি কোনো কোশ্চেন এরকম ব্রেক করে দেওয়া থাকে, ফাংশনের ডোমেনটাকে সেপারেট সেপারেট ব্রেক করে দিয়েছে, অ্যাকচুয়ালি ফাংশনটা ডোমেন সেট কিন্তু দেওয়া আছে 0 টু 2, দেখো এক্স এর ভ্যালু 0 থেকে শেষ শেষ আর শুরু আর 2 তে শেষ, বাট এই ডোমেন সেটটাকে দুটো আকারে দুটো ভাগে ব্রেক করেছে, একটা 0 টু 1,
আর একটা 1 to 2। এইসবের ক্ষেত্রে ডিরেক্ট ফাংশনটার ডেরিভেটিভের যে ফর্মুলা ছিল সেই ডেরিভেটিভের ফর্মুলাটুকু অ্যাপ্লাই করবে না, বাই ডেফিনেশন থেকে অ্যাপ্লাই করতে হবে, এটাই বলতে চাইলাম। তো x ইকুয়াল টু 1 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি হবে কিনা সেটুকু চেক করতে বলেছে, দেখা যাক। দেখি লেখো লিমিট ডিফারেন্সিবিলিটি অফ fx at x equal to 1 of fx at x equal to 1। দেখো লেখো লিমিট x টেন্স টু 1 প্লাস ফর্মুলা কি ছিল fx মাইনাস f1 বাই কত ছিল জানো x মাইনাস 1, এটুকু ছিল। কিন্তু এটা ভ্যালু দেখি, বলো x এর ভ্যালু 1 প্লাস, x এর ভ্যালু যখন 1 প্লাস নেবে বা x এর ভ্যালু যখন 1 এর থেকে বেশি, তখন কোন ইন্টারভ্যালটা দেখাচ্ছে, এটা না এটা, এটা না এটা, সেকেন্ড এটা। তাহলে তাহলে ফাংশন এখানে কত বসবে 2x প্লাস 1 মাইনাস f1 যখন x এর ভ্যালু পার্টিকুলার 1, এই যে x ইকুয়াল টু 1 এর জন্য ফাংশন কার দিকে তাকাচ্ছে, ফার্স্ট এটা। তাহলে এটা হবে 1 স্কয়ার প্লাস 1 প্লাস কত 1 বাই x মাইনাস 1। এখন এইটুকু ভ্যালু দেখা যাক কি আছে। এটা কত দেবে গো 3 মাইনাস 3 মানে 2x মাইনাস 2। দেখো তো এটা কি না, মাইনাস 3 মাইনাস 1 2x, আলটিমেট এটা কাটাকুটি করলে কত পাবে 2 পাচ্ছ এটা। তাহলে x টেন্স টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1 এর ভ্যালু 2 পেলে। এখন দেখা যাক x টেন্স টু 1 মাইনাস এ, লেখো নাও x টেন্স টু 1 মাইনাস, দেখি এবার কি আছে। বল x এর ভ্যালু 1 এর থেকে ছোট হলে ফাংশন কার দিকে তাকাবে, প্লাস 1 মাইনাস x ইকুয়াল টু পার্টিকুলার 1 হলে কিন্তু x ইকুয়াল টু 1 এর জন্য ফাংশন কিন্তু এর দিকে তাকায়, 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। এটার ভ্যালু কত পাচ্ছ x স্কয়ার প্লাস x, এটা কত x স্কয়ার প্লাস x কত গো মাইনাস 2 বাই x মাইনাস 1। এখন এটা কি ফ্যাক্টরাইজেশন করা যাবে, ডিরেক্ট x ইকুয়াল টু 1 বসালে তো ইনফিনিটিভ চলে গেল, বাট ফ্যাক্টরাইজেশন মনে হয় করা যাবে। উপরে লিখছি x স্কয়ার কত হবে প্লাস 2x মাইনাস x মাইনাস 2, ঠিকঠাক লিখলাম, x মাইনাস 1 x of x plus 2 minus 1 of x plus 2 by x minus 1। কত দিচ্ছে এটা 2 plus 1 3। আচ্ছা আগের ভ্যালুটা কত পেয়েছিলে, আগে 2, এটা কত পেলে 3, দুটো আনইকুয়াল ভ্যালু পেলে। লেখো সিন্স লিমিট x টেন্স টু 1 প্লাস fx মাইনাস f1 বাই এটা, so fx লেখো so fx is not differentiable, so fx is not differentiable at x equal to 1। এটা
বলো। তখনও হতো না, বাট ওটা এখানে আসবে না, এখানে জাস্ট এই দুটো লিমিট সমান হলেই ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? যদি যে ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু, বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দুটো সমান হলে হবে। আচ্ছা, একটা অঙ্ক এগুলো সোজা বাড়িতে পারবে, লিখে ফেলো, এটা বাড়িতে করবে। লেখো, এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি, লেখো এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি of the function fx, examine the differentiability of the function fx in 0 to 2। এটা ডোমেন দেওয়া আছে, fx ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার প্লাস এক্স, 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 1, ইকুয়াল টু দেওয়া আছে 2 যখন x ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু দেওয়া আছে 2x কিউব মাইনাস এক্স প্লাস 1, 1 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 2। এই ডোমেনে ব্রেক করে দেওয়া আছে, এভাবে ফাংশনটাকে ব্রেক করে দেওয়া আছে। তো তোমাকে দেখাতে বলছে ফাংশনটা ডিফারেন্সিবিলিটি, লেখো এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি অফ এফএক্স। পরীক্ষাতে না একটা কোশ্চেনে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি দুটো চেক করতে দেয়। লেখো এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি অফ এফএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1। এক্সামিন দ্য ডিফারেন্সিবিলিটি অফ দ্য ফাংশন এফএক্স অ্যাট এক্স ইকুয়াল টু কত 1। এটা এটা বাড়িতে করবে। আচ্ছা, পরীক্ষাতে এটাও আছে খুব, লেখো যে মডের একটা অঙ্ক করাবো, এখানে মডের অঙ্ক পাবে। লেখো so that লেখো so that the function fx equal to x square sin of 1 by x, যেখানে ax not equal to 0 আর equal to 0 যখন x equal to কত 0। লেখো each both continuous and derivable, each both continuous and derivable at x equal to 0, each both continuous and derivable at x equal to 0। আমি কন্টিনিউটিটা দেখাবো না, কারণ কন্টিনিউটি এরকম অঙ্ক আমি করেছি, তাই তো ডিফারেন্সিবিলিটি অনলি করে দিচ্ছি। দেখো, লেখো নাও সেকেন্ড পার্ট ডিফারেন্সিবিলিটি শুধু চেক করাচ্ছি x ইকুয়াল 0 পয়েন্টে। লেখো নাও লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0। এটার ভ্যালু কি আসবে দেখা যাক। x টেন্ডস টু 0 প্লাস, দেখো 0 প্লাস ফাংশনের ভ্যালুগুলো 0 থেকে স্লাইট বেশি যদি হয় তখন ফাংশনের ভ্যালু কত নেয়। দেখো পার্টিকুলার x ইকুয়াল 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু 0, বাট বাকি 0 প্লাসেও ফাংশনের ভ্যালু x স্কয়ার sin 1 বাই x। ইভেন x টেন্ডস টু 0 মাইনাস হলেও দেখো x টেন্ডস টু 0 প্লাস মানে x ইকুয়াল টু কখনো 0 নয়, 0 থেকে স্লাইট বেশি। তো 0 থেকে স্লাইট বেশি x নট ইকুয়াল টু 0 কে ইন্ডিকেট করবে। এটা বসাবো তাহলে। আচ্ছা, x ইকুয়াল টু 0 তে ফাংশনের ভ্যালু কত করা ছিল 0 বাই x, x অফ কত sin 1 বাই x। এই যে এই লিমিটে এক্সিস্ট করে কি করে না,
এই লিমিটটা এক্সিস্ট করে কি করে না? এটা সমান 0, অনেক অঙ্ক করিয়েছি। এটা সমান 0 কেন? কারণ হচ্ছে বাউন্ডেড ফাংশন mod of sin 1/x lesser equal to 1 for all x belongs to r, আর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x সমান 0। একটা ফাংশন লিমিটিং ভ্যালু 0 আর একটা ফাংশন যদি বাউন্ডেড ফাংশন হয়ে যায় তাদের প্রোডাক্ট ওরা ফাংশন লিমিটিং ভ্যালু কত দেবে? 0ই থাকবে। এই প্রপার্টিটা আমি আগের দিনও লিমিটে করিয়েছি, সেটা অনুযায়ী এটা নিলাম। আচ্ছা, x টেন্ডস টু 0 প্লাসের ভ্যালু 0 পেলে x টেন্ডস টু 0 মাইনাস হলে কি রেজাল্ট পাল্টে যাবে না একই থাকবে? x টেন্ডস টু 0 মাইনাস হলে একই থাকবে। লিখে ফেলো নাও লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আমি একই করে দিলাম, তোমরা কিন্তু পুরোটা করো। লিখে ফেলো তাহলে। হুম, ও হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। না হলে তো আমাদের ডেফিনেশনেও তাই ছিল না। আর মাইনাস 0 মানে সমস্ত রিয়েল নাম্বার থেকে 0 বাদ দিয়ে দাও, কারণ 0 পয়েন্টে ইনফিনিটি হয়ে বসে আছে। আচ্ছা, এটা গেল। লেখো কনক্লুশনটা আনো। লেখো সিন্স লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx minus f0 by x minus 0. So fx is differentiable. So fx is differentiable at x equal to 0. So fx is differentiable at x equal to কত? 0. So fx is differentiable at x equal to 0. আচ্ছা, পরেরটা দেখো। লেখো so that the function, পরীক্ষাতে আসে কিন্তু, so that the function fx equal to x of cos 1 by x যখন x not equal to 0 equal to 0 যখন x equal to কত? 0। লেখো so that, আবার বলছি, so that the function fx equal to এত, আর এটা দেওয়া আছে, লেখো is continuous at x equal to 0 but has no derivative there। লেখো but has no derivative at x equal to 0, but has no derivative at x equal to 0। x equal to 0 পয়েন্টে কন্টিনিউটি দেখাতে বলেছে, সেটা আমি কন্টিনিউটি চ্যাপ্টারে করিয়েছি, আমি করাবো না। তো ডেরিভেটিভ হবে না, দেখো ডেরিভেটিভ হচ্ছে কি হচ্ছে না সেকেন্ড পার্টের জন্য। ফার্স্ট পার্টটা করে দিচ্ছি না, নিজে করবে। কি দেবে দেখো, 0 প্লাস x এর ভ্যালু কি 0 থেকে বেশি? নিশ্চয়ই এটা f0 x equal to 0 তে কিন্তু 0। 0 প্লাস এই লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না? লিমিট যখন পড়িয়েছিলাম এই লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না? করবে না। যদি এর আগে শুধু একটা x বা x স্কয়ার x কিউ থাকতো তখন এক্সিস্ট করতো, খালি এটা এক্সিস্ট করবে না। লেখো লেখো দিস লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট চ্যাপ্টারে পড়িয়েছিলাম। লেখো দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। সো আর লেফট হ্যান্ড লিমিট আর বের করার দরকার নেই, একটাই তো ডাজ নট এক্সিস্ট পাচ্ছ। দেখো দিস লিমিট ডাজ নট এক্সিস্ট, সো fx is not differentiable, so fx is not differentiable at x equal to 0। ধরো একটা অঙ্ক কালেক্ট করছি।
ধরো ধরো আচ্ছা লেখো লেখো so that দেখো 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 so that f(x) equal to mod x এই so that নামটা এইভাবে লেখো দেখো if লেখো if mod of sorry if f(x) equal to mod x দেখো so that f dash 0 does not exist if f(x) equal to mod x so that f dash 0 does not exist যে ওরা বলেছে যে যদি f(x) equal to mod x হয় তাহলে f dash 0 does not exist f dash 0 does not exist মানে if is not differentiable at x equal to 0 আমি প্রথম থেকেই বলছি ফাংশন যদি mod x আকারে থাকে ওর সিম্পলেস্ট ফর্ম চাই না হলে কিন্তু রেজাল্ট করতে পারবে না দেখো দেখো we know f(x) equal to mod x equal to x যখন x greater than 0 এখন কি এলো ধরো তো এখন কে জয়েন করলে কেন গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো আচ্ছা f(x) equal to mod x equal to x যখন x greater than 0 আচ্ছা equal to minus x যখন x less than 0 equal to 0 যখন x equal to কত 0 এবার আমাকে বলো 0 পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে বলেছে তাহলে লিমিট x tends to 0 plus f(x) minus f(0) by x minus এটার ভ্যালু বের করব বলো x এর ভ্যালু 0 থেকে বড় হলে f(x) সমান কত নেয় x এর ভ্যালুগুলো 0 থেকে বড় হলে f(x) এর ভ্যালু কত নেয় x নেয় x নিলাম আর x equal to 0 তে পার্টিকুলার f(x) এর ভ্যালু কত 0 এটা পেলে 1 এটা একটা পেলে লিমিট আরেকটা x tends to 0 minus f(x) minus f of 0 by x minus 0 এবার বলো x tends to 0 minus x হলো 0 থেকে ছোট নিশ্চয়ই এটা দেখাচ্ছে x হলো 0 থেকে ছোট হলে f(x) এর ভ্যালু কিন্তু minus x হয় আচ্ছা ভ্যালুটা কত দেবে বলো ভ্যালুটা কত দেবে minus 1 minus 1 লেখো since limit x tends to 0 plus এটা since limit x tends to 0 plus f(x) minus f(0) by x minus 0 not equal to x tends to 0 minus f(x) বল আরে হ্যাঁ পড়াচ্ছি বল আচ্ছা আচ্ছা
দেখো তাহলে লিখে ফেলো, লেখো সো fx is not continuous, sorry, so f dash 0 does not exist, দুটো আলাদা আলাদা ভ্যালু পাচ্ছ, এটা 1 পেলে এটা -1 পেলে, সো f dash 0 does not exist। এটা বাড়িতে করবে, লেখো লেখো হোমওয়ার্কটা এটা লেখো, লেখো fx ইকুয়াল টু দেওয়া আছে x mod x, লেখো if হোমওয়ার্ক if fx equal to x mod x so that f dash 0 exists, লেখো and equal to 0, এটা বাড়িতে করবে। ওই mod x less than 0 হলে mod x এর ভ্যালু -x প্লাস x করে ভেঙে নেবে, চলে আসবে। আচ্ছা এটা লেখো, হ্যাঁ লেখো f ফাংশন f লেখো f ফাংশন f defined on f function n defined on -1 to 2 by fx equal to mod x plus x minus 1, লেখো each f is derivable each f is derivable at x equal to 0 1, এটা ওরা বলছে ফাংশন, যে বললাম যে হ্যাঁ বল রে, পড়াচ্ছি, কোথায় তুই, কোথায় তুই, আরে কোথায় আছিস? আচ্ছা দেখো কি বলছো বলো, কোশ্চেনটা আছে, হ্যাঁ কোশ্চেনটা আছে fx ডিফাইন দেওয়া আছে, ডোমেন সেট দেওয়া আছে -1 to 2, a function f is defined on -1 to 2 by fx equal to mod of x plus x minus 1, by fx equal to mod of x plus x minus 1 plus x mod of x minus 1, ফুল স্টপ দিয়ে লেখো each f is derivable at x equal to 0 and 1, ফাংশন ডিফাইন করে দিয়েছে 0 আর 1 পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল হচ্ছে কিনা সেটা দেখাতে বলেছে। ঠিক আছে দেখো, আবার সে আগের অঙ্কের মতো এটাকে কিন্তু স্প্লিট করে নেব, যেহেতু 0 আর 1 পয়েন্টে ফাংশনটা হচ্ছে ডেরিভেটিভ চেক করতে বলেছে, কারণ 0 আর 1 এর রেসপেক্টে ফাংশনটাকে কিন্তু ব্রেক করব আমি, মানে fx এর একটা রেঞ্জ নেব, ওপেন ছিল এটা, ওয়ান আর 1 লেস দেন এক্স লেস দেন 2, এরকম তিনটে ভাগে ব্রেক করে নেব।
কেন এইভাবে নিলাম? কারণ 0 আর 1 পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ চেক করতে বলেছে বলে। তার আগে এই কাজগুলো একটু করে নাও। করে নাও মানে না, তো ওপেন দেওয়া আছে, দেখো দেখো ওপেন দেওয়া আছে। আচ্ছা, তার আগে না এইটুকু কাজ একটু করতে হবে। এটা তো করবে, আমি মুছলাম একটু, এটা মুছতে হবে কারণ এই ফাংশনটাকে ব্রেক করি। দেখো, উই নো, শুরু করো অ্যান্সার, আগে করে দিয়েছি। উই নো mod of x equal to x যদি x greater than 0, এটা, and mod of x minus 1 সমান x minus 1 যখন x minus 1 greater than 0, মানে x greater than 1, minus of x minus 1 x less than 1, এটা। তাই যদি হয়, দেখো এবার চলে আসো। নাও fx ইকুয়াল টু ছিল mod x প্লাস x mod of x minus 1, এটার ভ্যালু বসাবো। প্রথম ইনইকুইটা নিতে বললাম, যেহেতু ডোমেনটা হচ্ছে 0 থেকে -1 থেকে 2, তার মানে ফার্স্ট এটা থাকবে 0। আগে এটার মধ্যে ভ্যালু বের করো শুনি, তারপর আসবো। বলো x এর ভ্যালু যখন 0 থেকে ছোট হয়, মানে তখন mod of x এর ভ্যালু কত বসে? mod of x এর ভ্যালু কত বসে? এই যে x। আচ্ছা, এবার বলো x এর ভ্যালু গুলো যখন, দেখো -1 এর কোনো ব্যাপার স্যাপার নেই, x গ্রেটার দেন -1 এরকম কিছু নেই, বাট x এর ভ্যালু যখন 0 থেকে ছোট হবে তখন mod of x minus 1 এর ভ্যালু কত হবে? fx এর minus of x minus 1, কারণ x লেস দেন 1 হলে minus of x minus 1 বসে, অতএব x যদি লেস অর ইকুয়াল টু 0 হয় তাহলেও কিন্তু এই mod of x minus 1 এই ভ্যালুটাই নেবে। x লেস দেন 0 হলে mod of x minus 1 কি নেবে? x যদি লেস দেন 1 হয় তখনও mod of x minus 1 এর ভ্যালু minus of x minus 1 হয়। অতএব 1 এর থেকে ছোট্ট যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলোর জন্য অলওয়েজ কি mod of x minus 1 এর ভ্যালু minus of x minus 1। অতএব এটাও কিন্তু সেই এইটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা, এটার ভ্যালু কত আসবে আলটিমেট? 1 minus 2x।